ইউনিভার্সিটি একাডেমিক্যালি ফাংশন করছে না। যতদিন পর্যন্ত করবে না ততদিন পর্যন্ত এখানে কোনো ধরনের কমিউনিটি তৈরি হবে না যারা পলিটিক্যাল কমিউনিটি তৈরি করতে পারবে। কারণ পলিটিক্যাল কমিউনিটি মানেই হলো ইনক্লুসিভনেস, পলিটিক্যাল কমিউনিটি হলো প্ল্যাটফর্ম, পলিটিক্যাল কমিউনিটি মানেই হলো যে আমরা পরস্পর ভিন্ন মতকে কীভাবে অ্যাবজর্ব করতে পারি এবং তার মতো কাজ করতে পারি। পলিটিক্যাল কমিউনিটি মানেই হলো এটা। আর একাডেমিক ইন্টেলেকচুয়াল আমাদের প্রচুর পরিমাণে দরকার, যারা একই সঙ্গে পলিটিক্যাল হবে এবং একই সঙ্গে অ্যাডমিশন হবে। দায়রাকে আমি বলবো তারা এই কাজের দিকে অগ্রসর হবে, কিন্তু লক্ষ্য হতে হবে ইনস্টিটিউশন তৈরি করা। লাতিন আমেরিকায় যে সেকুলারিজম নিয়ে যে ধরনের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা হচ্ছে, তো ইউরোসেন্ট্রিক চিন্তা ভাবনা বাইরে, আমি আশা করব এই জুলাই অভ্যুত্থানের পর আমরা ম্যাচিওর হতে পারবো, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং এ ঢুকতে পারবো। আমাদের একটা জেনারেশনাল শিফট হচ্ছে। নাম্বার ওয়ান বিষয় হচ্ছে বাংলাদেশ বা আমরা যে জনগোষ্ঠীটা, যেটাকে আমরা রাজনৈতিক জনগোষ্ঠী বলছি, আমাদেরকে আমরা নিজেরা হাজির করতে পারছি না, বিশেষত পশ্চিমে। বাংলাদেশ ন্যারেটিভটা আমাদের দ্বারা ডিফাইন না। সো-কল্ড একটা সাউথ এশিয়ান হিস্টোরিওগ্রাফির মধ্যে আমাদেরকে দেখা হয়। ট্রান্সফরমেটিভ ইকোনমিক ডেভেলপমেন্ট এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি মনে করি যে তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি অ্যান্ড রিডিউস পলিটিক্যাল ডিভিশনস, একটা হলো যে ইনক্লুসিভ পলিসি ডিসিশনস, আর থার্ড হলো হিস্ট্রি অ্যাওয়ারনেস। বাংলাদেশে আমরা রিসেন্টলি বেশ কিছু ক্রাইসিস দেখছি। একটা ক্রাইসিস হচ্ছে যে মাজার ভাঙ্গার যে ক্রাইসিস। তো মাজার ভাঙ্গার বিরুদ্ধে কিন্তু অনেকেই ছিল, কিন্তু সেটা থামানো যাচ্ছে না। ইনফ্যাক্ট গত 2-3 দিনের মধ্যে সম্ভবত বেশ কয়েকটা ঘটনা ঘটছে। এর একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রটা সেকুলার হওয়ার ফলে ডোমিনেন্ট ধর্মীয় বয়ানের বাইরে অন্য যে বয়ানগুলো আছে তারা আসলে একরকম বিভিন্ন কারণে তারা আসলে অনেক বেশি মার্জিনালাইজ হয়েছে। অর্থাৎ তো আপনি একটা কমিউনিটি, পলিটিক্যাল কমিউনিটি করবেন, পলিটিক্যাল নেশন করবেন, তো তাহলে তো আপনাকে ইমাজিনেশনের মধ্যে, কল্পনার মধ্যে, চিন্তার মধ্যে সেই পরিবর্তনটা আনতে পারতেন। সেই পরিবর্তন আনতে পারার জন্য আমাদের আসলে কাউন্টার অর্গানাইজেশন লাগবে, কাউন্টার ইস্টাবলিশমেন্টও লাগবে। পলিটিক্যাল কমিউনিটি বিল্ড আপ করার ক্ষেত্রে আমি মনে করি যদি আমরা ন্যাচারাল রাইটসটাকে প্রায়োরিটি দিই এবং ন্যাচারাল রাইটস একটা কমন কনসেনসাস নট অনলি উইদিন দ্য স্টেট, এটা তখন আমার গ্লোবালাইজেশনে বাংলাদেশ লিড দিতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট এভার ইন দ্য প্ল্যানেট যে আমাদের এই জুলাই রেভলিউশন, আমাদের যে একেবারে ফ্যাসিজম যেটা একেবারে পুতভাবে ডেভেলপমেন্ট ডিস্ট্রাকশনের সাথে জড়িত, এইটাকে রুট আউট করার সুযোগ হয়েছে বা একটা বেস ফাউন্ডেশন ক্রিয়েট করেছে। মানুষের জন্মগতভাবে কথা বলার অধিকার, প্রকৃতির যে নির্জতা সেটা এনশিওর করা, একই সাথে আমরা আমাদের যে নতুনভাবে ইকোনমিটা বিল্ড আপ করা। আমরা একটু আগে শ্রমিকদের অন্তর্ভুক্তিকরণের কথা শুনলাম, আমরা প্রতিষ্ঠান গড়ার প্রয়োজনীয়তার কথা শুনলাম, আমরা কমিউনিটির সংজ্ঞায়ন কিভাবে করব, সেই কমিউনিটির ইনক্লুসিভ পলিটিক্যাল কমিউনিটি বা পলিটিক্যালকে আমরা কিভাবে ডিটারমাইন করবো সেটি নিয়ে আমরা শুনলাম। এই প্রত্যেকটা জিনিসই আমাদেরকে একটা সুতোর মধ্যে রাখতে হবে। যে এক্সপেকটেশনটা আছে সে হিউজ এক্সপেকটেশন করতাম কিংবা পরবর্তী যে বাস্তবতায় দাঁড়িয়ে আছে আমরা, সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের রাজনীতি বলি, আমাদের অর্থনীতি বলি, আমাদের এই প্রত্যেকটা জিনিসের নতুনভাবে চিন্তা করবার একটা স্কোপ তৈরি হয়ে গেছে এবং
এটা একটা ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন বিল্ড করার একটা প্রয়োজনীয়তা চলে এসেছে, যেটা শুধুমাত্র এই জুলাই রেভলিউশন আমরা যেটাকে বলছি শুধুমাত্র সেটা একটা তাত্ত্বিক দিকে তা না, সেটা অ্যাসপিরেশন জায়গাটাকে আইডেন্টিফাই করবে, সেটা বাস্তবায়নের জন্য আমরা প্র্যাকটিক্যালি কি কি জায়গাগুলোতে কাজ করতে পারি সেই জায়গাগুলোর কাছে আমাদের পরিচয় করিয়ে দিই। আজকে যারা আমাদেরকে পরামর্শ দিয়ে হেল্প করবেন তাদের প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ আমাদের দরকার।